7.2 মাত্রার ভূমিকম্পে তোলপাড় হয়ে গেছে। ঢাকা যেন এক সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। মুহূর্তেই সবকিছু চুরমার হয়ে যেতে পারত। জনাকীর্ণ মেট্রোপলিটন হতে পারত ধ্বংসের নগরী। এ যাত্রা রক্ষা পাওয়া গেছে। কয়েকটা বিল্ডিং হেলে পড়ার খবর পেলেও বড় অঘটন ঘটেনি। তবে বিপদ আসছে, যে কোনো মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে। ছোট ছোট এই ভূমিকম্পগুলোই বড় কিছুর আভাস দেয়, এমন কথাই বলে প্রচলিত বিজ্ঞান। জানা যায় ভূমিকম্পের খুবই ঝুঁকিপূর্ণ এলাকায় দাঁড়িয়ে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিস এই তিনটি টেকটনিক প্লেটের সন্ধিক্ষণে অবস্থান করা বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ক্রমাগত উত্তর দিকে সরতে থাকায় মধুপুর ও ডাউকি ফল্টের চাপ সৃষ্টি হচ্ছে। ফলে বাংলাদেশের 7 মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা আরও বাড়ছে। কিন্তু এত বড় মাত্রার ভূমিকম্প সামলানোর মতো যথেষ্ট প্রস্তুতি কি বাংলাদেশে আছে? এ বিষয়ে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম বলছেন, বাংলাদেশ ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। বিষয়টি নিয়ে বিচ্ছিন্ন কিছু কাজ হচ্ছে ঠিকই, কিন্তু ভূমিকম্প সহ্য করবে এমন ভবন নির্মাণে তদারকির কিছুই হচ্ছে না। এছাড়া ভূমিকম্প ঘটে গেলে এরপরের ধাপে করণীয় কি, সেই বিষয়েও আমাদের কমিউনিটি সচেতন না। আমাদের ওপেন স্পেসের এত সংকট যে ভূমিকম্প হলে আশ্রয় এবং উদ্ধারের বিষয়টিতেই বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাবে বলেও উদ্বেগ জানান তিনি। সম্প্রতি রাজুকের এক গবেষণায় বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40.28 থেকে 65.83% ভবন ধসে পড়তে পারে। এমন ভূমিকম্প ভোরে হলে 2.1 থেকে 3.1 লাখ, দুপুরে 2.7 থেকে 4 লাখ এবং রাতে হলে 3.2 থেকে 5 লাখ মানুষের মৃত্যু হতে পারে। একইভাবে সিলেটে যদি 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তাহলে ঢাকায় 40,935 থেকে 3,14,000 ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজ্যকে জরিপ করা 3,252টি ভবনের মধ্যে 42টিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে। কিন্তু এতে কর্ণপাত না করে ভবনগুলোতে এখনও দিব্যি ব্যবসা চালাচ্ছেন কিংবা বসবাস করছেন মানুষ। মিয়ানমারের ভূমিকম্পের পর বাংলাদেশের মানুষকে সতর্ক করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির। মিয়ানমারের ভূমিকম্পটি সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। ভয়ের ব্যাপার হলো আশপাশে টেকটনিক প্লেট, বিশেষ করে ইউরেশীয় প্লেট আরও ভূমিকম্প তৈরি করতে পারে। ফলে ভবিষ্যতে বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলেও সাবধান করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে পুরান ঢাকার মতো এলাকা।